প্রথমত যে ছেলেটাকে সে বিয়ে করে ওই ছেলেটার মা থাকে, ওই ছেলেটা কারো ভাই থাকে, কারো ভগ্নিপতি থাকে, সে তার হাজব্যান্ড হওয়ার আগে তার সাথে সম্পর্ক লাগে। তো এই যে ছেলেটা যে কারো ভাই থাকে, তো আমিও আমার বোনের জন্য যে যে ছুটে আসছি, এই জিনিসটা যাতে ঐশীও স্মরণ রাখে যে তার হাজব্যান্ডেরও এরকম একটা বোন আছে বা ভাই আছে বা তারও একটা ফ্যামিলি আছে, এই ফ্যামিলির বন্ডিংটা যাতে আমাদের ভিতরে বিদ্যমান থাকে, এটার জন্য ছুটে আসে। আমার অনুভূতি হচ্ছে আমার মেয়ের বিয়ে হচ্ছে ভালো লাগতেছে, আবার একদিকে আরেকটু খারাপ লাগতেছে এই জন্য যে একটা মেয়েকে আমার কাছ থেকে এখন দূরে সরাই দিতে হচ্ছে, অন্য আরেকটা ফ্যামিলিতে চলে যাচ্ছে, এই জন্য একটু খারাপ। সবার কাছে দোয়া চাই। ঐশী আমাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান, আমাদের দ্বিতীয় প্রজন্মের বড় সন্তান। আমাদের ঐশীর জন্য সবাই দোয়া করবেন। ঐশীর জন্য আমরা নিজেরাও দোয়া করি, আপনাদের সবার কাছে দোয়া চাই। আমার ভাইয়ের অনুপস্থিতিতে বিয়েটা সম্পূর্ণ হতে যাচ্ছে, এটা ঐশীর জন্য আমরা সবাই দোয়া পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি নির্বাক। হ্যাঁ, আমার বড় ভাইয়ের মেয়ের আজকে বিয়ে হচ্ছে আমার বড় ভাইয়ের অনুপস্থিতিতে, এটা আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি যে আমরা বড় ভাইকেও মিস করতেছি। আসলে আর কি দোয়া করবেন ঐশীর জন্য, ঐশীর ফিউচারের জন্য দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ। একটি গায়ে হলুদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের বিবাহের যে ধরনটি রয়েছে সেটা অনেকটা পরিবর্তন হয়েছে। গায়ে হলুদের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা রয়েছে। এখন আমি গায়ে হলুদ অনুষ্ঠানে কন্যার মায়ের সাথে কথা বলছি। বিয়ে তো আপনার মেয়ে না, আপনার অনুভূতি নিয়ে একটু বলেন। আমার অনুভূতি হচ্ছে আমার মেয়ের বিয়ে হচ্ছে ভালো লাগতেছে, আবার একদিকে আরেকটু খারাপ লাগতেছে এই জন্য যে একটা মেয়েকে আমার কাছ থেকে এখন দূরে সরাই দিতে হচ্ছে, অন্য আরেকটা ফ্যামিলিতে চলে যাচ্ছে, এই জন্য একটু খারাপ লাগছে। আজকে তো আমাদের কন্যার বিবাহ, আমি আমার কন্যার সাথে দুটো কথা বলতে যাচ্ছি। তোমার এই যে বিয়ে, আজকে বিয়ের গায়ে হলুদ, আজকে তোমার কাছে কি, তোমার অনুভূতিটা কি একটু বলো, কেমন লাগছে তোমার কাছে? অনুভূতি জীবনের একটা নতুন পর্বে প্রবেশ করতে যাচ্ছ, সেই নতুন পর্বে প্রবেশের যে তুমি যাচ্ছ প্রবেশ করতে, তোমার ভিতরে নিশ্চয় এক ধরনের আজকে যে বিয়েটি, আসলে এই বিয়ের সাথে আমার একটি সম্পর্ক রয়েছে। আমি যার বিয়েতে এসেছি, এই বিয়েতে আমি বলছি যে আমার কন্যার মতো, আমার কন্যা সমতুল্য সে, কারণ তার বাবার সাথে আমার একটা বিশেষ সম্পর্ক ছিল, একেবারে কাছের একটি সম্পর্ক ছিল। ফলে আমারও একটা অনুভূতি রয়েছে, মেয়েদের বিয়ে দিতে হয়, বিয়ে দিলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সমাজের রীতি, এই রীতির বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে বাবারা মায়েরা বিয়ের ক্ষেত্রে, মেয়ের বিয়ের ক্ষেত্রে যে ধরনের অনুভূতিটির সৃষ্টি হয়, খারাপ লাগে, এই খারাপটা কিন্তু ধারণ করে রাখে পিতামাতা এবং আশীর্বাদ করে মেয়ের জন্য, মেয়েটা যাতে সুখী হয়। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থার একটি রীতি। আমি আশীর্বাদ করছি আমার কন্যাটি যাতে তার এই নতুন জীবনে সে প্রবেশ করছে, যাতে আল্লাহ পাক তাকে সুখে রাখে এবং তার জীবন যাতে সুখী হয়, সেই কামনাটি আমি করছি। পাত্রী চাচা রয়েছে, ছোট চাচা রয়েছে। আপনি একটু বলেন এবার, আপনার পাত্রীজি বিয়ে হচ্ছে, হ্যাঁ, আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে অসাধারণ লাগছে। তবে আজকে যেটা হচ্ছে, আমার বড় ভাই যিনি 2001 সালের 7 ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন, তাকে স্মরণ করছি, তাকে মনে পড়ছে ভীষণ। আমার বাবা মা দুজনই মারা গিয়েছেন, তাদেরকেও আমি স্মরণ করছি। তাদের অবর্তমানে আমার ভাইয়ের অনুপস্থিতিতে আমাদের উপর একটা গুরুদায়িত্ব পড়েছে। আমরা এত বছর ধরে সেই গুরুদায়িত্ব পালন করার চেষ্টা করে চলেছি।
আজও সেই গুরুদায়িত্বের একটা বড় অংশ আমরা আজকে পালন করছি। আপনারা সবাই আমাদের ঐশীর জন্য দোয়া করবেন, আমাদের আবরারের জন্য দোয়া করবেন। আমি এখন আপনার সাথে দুটো কথা বলতে চাই। এটা হচ্ছে, আপনি এই যে আপনার খুব কাছের একজনের বিয়ে হচ্ছে, খুব কাছের, আমাদের খুব কাছের, হ্যাঁ, এখন আপনার অনুভূতিটা কি? অনুভূতি খুবই ভালো লাগছে, খুশি, আমরা ভালো পরিবারে যাচ্ছে। আর যে আমরা বড় ভাইকেও মিস করতেছি আসলে, এই আর কি দোয়া করবেন ঐশীর জন্য, ঐশীর ফিউচারের জন্য দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ, সবার কাছে দোয়া চাই। ঐশী আমাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান, আমাদের দ্বিতীয় প্রজন্মের বড় সন্তান। আমাদের ঐশীর জন্য সবাই দোয়া করবেন। আমার মেজো আপা, উনি চরবাটা গার্লস হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আজকে আপনার একেবারে আপনজনের বিয়ে হচ্ছে, আপনার কেমন লাগছে? কন্যাকে আপনাদের কন্যা, আপনাদের বংশের, আমাদের বংশের বাড়তি আপনাদের বংশের, তার বিয়ে হয়ে যাচ্ছে, সে চলে যাবে অন্য পরিবারে, কেমন লাগছে? তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল। আমার বোন, ছোট বোন, আমার মেজো আপা, খুশির জন্য আমরা নিজেরাও দোয়া করি, আপনাদের সবার কাছে দোয়া চাই, সংসার জীবন সুখে থাকতে পারে, সুখে জীবনযাপন করতে পারে। আর বড় ভাইয়ের জন্য দোয়া চাই। আপনি তো, আমি ঐশীর ছোট পুপি, আমার বড় ভাইয়ের মেয়ের আজকে বিয়ে হচ্ছে আমার বড় ভাইয়ের অনুপস্থিতিতে। এটা আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। আমি সেজো পুপি। হ্যাঁ, একটু আপনি একটা বলেন একটু। এই যে আমার ভাইয়ের অনুপস্থিতিতে বিয়েটা সম্পূর্ণ হতে যাচ্ছে, এটা ঐশীর জন্য আমরা সবাই দোয়া পাচ্ছি। এই যে আজকে যে কন্যাটির বিয়ে হচ্ছে, এই যে তার পরিবারের যারা রয়েছেন তাদের অনুভূতির কথা আমরা শুনলাম। আসলে এই সমাজ ব্যবস্থায় একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় সে পরের বাড়ি চলে যায়, কিন্তু তার যে নিজের পরিবারে মা আত্মীয় স্বজন, সেখানে সে বেড়ে ওঠে, তাদের আদর যত্নে সে বেড়ে ওঠে। সে আদর যত্নে বেড়ে ওঠার পর সবাইকে ছেড়ে তাকে চলে যেতে হয় অন্য পরিবারে। সে অন্য পরিবারে গিয়ে তাকে সেখানে যুক্ত হতে হয়, তাদের সাথে তাকে সময় কাটাতে হয়, বাকি জীবনটা তাদের সাথে তাকে পার করতে হয়। এই যে বাংলাদেশের আমাদের যে বিয়ের যে ব্যবস্থাটি রয়েছে, যে রীতি রয়েছে সমাজের, সেই রীতির বাইরে কিন্তু কেউ নয়। আমাদের ঐশীও কিন্তু তার ভিতরে আছে, সেও চলে যাচ্ছে অন্যের বাড়িতে। আমি এবং আমরা সকলেই তার জন্য দোয়া করছি, যাতে করে তার ভবিষ্যৎ জীবনটা, যে নতুন জীবনে সে পদার্পণ করছে, সেই জীবনটা যাতে সুখকর হয়, সেই কামনাটি করছি। আশীর্বাদ থাকলো ঐশীর জন্য, আশীর্বাদ থাকলো। আঙ্কেল, আমি আপনার অনেক বড় ফ্যান। মানে এখানে আপনি খুঁজে পাবেন না, মানে কোথাও খুঁজে পাবেন না আপনি মানুষ সবগুলো দেখে, মানে ফোনে বাদ নেই আপনার ছবি। আমি আপনাকে দেখাই। দেখে ওই শুনি তোমার বড় ভক্ত। আরেকটা মেয়ে, আঙ্কেল ট্রিট দিতে হবে কিন্তু। আমাদের আরেকটা মেয়ে যে এই গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছে, আমরা তার কথা শুনলাম। আমাদের মেয়েটা যে আসলে তার যে অনুভূতির কথা বলেছে, এবং সাথে সাথে সে আমার সম্পর্কে যা বলেছে, আসলে আমি আপ্লুত হয়ে গেছি যে আমাদের মেয়ে বলি কথা, সেই যে আসলে আমাদের মেয়ে, এবং সেটি তার স্বাক্ষর সে বহন করছে। আজকের এই গায়ে হলুদের অনুষ্ঠানে আমাদের অনেকে এখানে আমন্ত্রিত, অনেক অতিথি এসেছে এখানে। আমাদের আরেক ভাবি রয়েছে। আমি যে মেয়েটার সাথে কথা বললাম, আমার মেয়ে বললাম, তার মার সাথে কথা বলছি। এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আপনার কেমন লাগছে?
ভালো লাগছে। আমার স্যারের কন্যা, আমাদেরও কন্যা। তার বাবা, ঐশীর বাবা আমার শিক্ষক ছিল, আমার সরাসরি শিক্ষক ছিল সোনাপুর কলেজে। তো স্যারের মেয়ের বিয়েতে এসে আমার খুব ভালো লাগছে। স্যারের ঐশীর গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ের গায়ে হলুদ, এবং ঐশীর যে আমাদের কনে ঐশীর মাও আমার ভালো বন্ধু। আর স্যার তো ছিলেনই, আমাকে খুব স্নেহ করতেন। তো স্যার আজকে নেই, স্যার থাকলে আমার আজকে আরও খুব ভালো লাগতো। স্যার আমাদের সাথে থাকতেন, ওনার মেয়েকে উনি বিয়ে দিতেন, উনি থাকলে সেটা আরও ভালো লাগতো। অনুষ্ঠানটি আরও মানে গুরুত্ববহ হতো, আনন্দময় হতো, আরও সুখের হতো। আমি আরেকজনকে পেয়েছি যিনি এই পরিবারের একজন বিশেষ ব্যক্তি, এই পরিবারের সদস্য। আপনার পরিচয়টা একটু দেন, কন্যার সাথে আপনার কি রিলেশনটা সেটা দেন। আমি হইলাম ঐশীর সেজ আছে, আমাদের মেয়ের বিয়ে আজকে গায়ে হলুদ। কেমন লাগছে আপনার কাছে? মেয়েটাকে দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে সে অন্যের ঘরে। একদিক দিয়ে খুশির আর একদিক দিয়ে কষ্টের, দুইটাই দিতে হবে। কষ্টের হলেও দিতে হবে, এটাই। এই বিয়েতে আপনার সম্পর্কটা কি? বিয়ের সাথে আপনার রিলেশনটা বলেন। ধন্যবাদ মামুন ভাই। আমি আজকে ঐশীর গায়ে হলুদ অনুষ্ঠানে এসেছি। এসে আপনাদের অনেককে দেখে খুব ভালো লাগছে। বিশেষ করে আমাদের মরহুম মিজান স্যার এবং আমাদের সহকর্মী হোসনারা শিল্পী আমার কলিগের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। আমাদের এই আনন্দঘন পরিবেশ, যেটি আমাদের এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের আছেন ইউএসএ থেকে, এরপরে বলেন ইউএসএ থেকে মাত্র সিভিল ইঞ্জিনিয়ার, এইমাত্র এসে পৌঁছেছে অংশগ্রহণ করার জন্য। এটা একটু বলেন, ওর পরিচয়টা একটু বলেন। ও হচ্ছে মোহামেন ইসলাম, ও বাবা হচ্ছে আমার বড় ভাই কবিরুল ইসলাম। আমাদের বংশের একমাত্র প্রদীপ, আমাদের দুই ভাই বোনের মধ্যমণি। অনেক কষ্ট করে ওয়াশিংটন থেকে এইমাত্র এসে পৌঁছেছে এই বিয়েতে অংশগ্রহণ করার জন্য। আজকে যে বিয়ে বাড়িতে আমি এসেছি, এবং এই বিয়ে বাড়ির যার বিয়ে হচ্ছে, আমি এখন যার বিয়ে হচ্ছে সেই পাত্রীর খুব কাছের একজন মানুষ। এই বিয়ের অনুষ্ঠানের মূল আকর্ষণ বলা যেতে পারে, যিনি সুদূর আমেরিকা থেকে চলে আসছে। আমি ওনার অনুভূতির কথা জানতে চাইবো। আপনি একটু পাত্রীর পরিচয়টা দেন, আপনার সাথে কি রিলেশন সেটা বলেন, এবং আপনার অনুভূতির কথা বলেন। এবং আপনি যে আমেরিকা থেকে এসেছেন, আপনার এই আবেগটি আপনার কাছে, আপনি ছুটে চলে আসছেন, এটা আপনি বলেন, একটু ব্যাখ্যা দেন আপনি। হুমায়রা মিজান ঐশী যখন জন্ম নেয়, তখন তার দাদি আমাকে আমার কোলে দিয়ে তাকে বললো যে এ হচ্ছে আপনার মা। তো সে সত্যিকার অর্থে আমার মা, কারণ আমার মা মারা যান 1974 সালে। তো ঐশী তার অনেক বছর পরে, 25-26 বছর পরে ঐশীর জন্ম হয়। তো সেই আমার প্রকৃত অর্থে মা, কারণ আমি তো আমার মাকে দেখিনি সে। এটা হচ্ছে কথা। দ্বিতীয়ত, এখানে আসার পিছনে যে জিনিসটা কাজ করে, যে কোনো মেয়ের জন্য, মেয়েটা যখন তার কোনো ফ্যামিলির বউ হতে যায়, প্রথমত যে ছেলেটাকে সে বিয়ে করে, ওই ছেলেটার মা থাকে, ওই ছেলেটা কারো ভাই থাকে, কারো ভগ্নিপতি থাকে। সে তার হাজব্যান্ড হওয়ার আগে তার সাথে এই সম্পর্কগুলো। তো এই যে ছেলেটা যে কারো ভাই থাকে, তো আমিও আমার বোনের জন্য যে ছুটে আসছি, এই জিনিসটা যাতে ঐশীও স্মরণ রাখে যে তার হাজব্যান্ডেরও এরকম একটা বোন আছে বা ভাই আছে, বা তারও একটা ফ্যামিলি আছে। এই ফ্যামিলির বন্ডিংটা যাতে আমাদের ভিতরে বিদ্যমান থাকে, এটার জন্য ছুটে আসে। ঐশীর একমাত্র মামা, যিনি কবির ভাই, আমেরিকা থেকে চলে এসেছেন তার ভাগ্নির বিয়েতে অংশগ্রহণ করার জন্য, ভাগ্নিকে দেখার জন্য, এবং বিয়েতে আশীর্বাদ করার জন্য, দোয়া করার জন্য উনি ছুটে চলে এসেছেন। আমি কবির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে কবির ভাই যে আবেগটি রয়েছে, সে আবেগটি আসলে প্রমাণিত। কারণ যেহেতু তিনি আমেরিকা থেকে চলে এসেছেন, এটার বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ কবির ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ মোহন ভাই, আপনি ভালো থাকেন, এবং আমাদের ভিতরে, সবার ভিতরে এই যে পারিবারিক বন্ধনটা বিদ্যমান থাকুক, এই জিনিসটাই আমরা চাই। কি হন আপনি? কন্যা চাচা হন আপনি?
কত কত চাচা তো আপনারা কয়েকজন আছে, আপনার কত নাম্বার? আমি 3rd ওয়ার্ড। আচ্ছা, আপনার ভাতিজির বিয়ে হচ্ছে, বিজন ভাইয়ের মেয়ে, আপনার বড় ভাই, উনি প্রয়াত, আপনারা রয়েছেন, আপনাদের আপনার অনুভূতিটা কি একটু বলেন আপনার ভাতিজির বিয়েতে? অ্যাকচুয়ালি আমি নির্বাক, হ্যাঁ, আমরা 5 ভাই। আমার সাথে আমার 5 ভাইয়ের মধ্যে আমার আর আমার বড় ভাইয়ের হৃদয়তা সবচেয়ে বড় ছিল, এবং আমি ছোটকাল থেকে ওনার সাথেই ওনার অধীনেই আমি তত্ত্বাবধানে আমি পড়ালেখা করেছি। এরপরে আমার এই ভাইয়ের 2টা ছেলে মেয়েকে 6 মাসে বাচ্চাকে রেখে গেছে, ও আবরারকে, আর ঐশীর বয়স তখন মাত্র 5 বছর। আমি আমার জীবনে যতটুকু সামর্থ্য ছিল আমি আমার চেষ্টা করছি, আমার ভাইয়ের অনুপস্থিতির চেষ্টা করেছি। আমি আসলে প্রয়োজনীয় কিছুই করতে পারি নাই।